আমরা ছোটবেলায় মনে আছে দুপুর বেলার ভাত খাইতে নানার বাড়িতে গেছি, তো গোসল করতে গেছি পুকুরে, আসতে দেরি করতেছি, পুকুরে ডুবাইয়া ওই গাছের উপর থেকে লাফ দিতাম আর পানি ডুবাইতাম। দেখা গেছে খাইতে আসতে দেরি হয়েছে, একবার ছোট মামা গেছে, বাগিনা ওঠ, একবার মামতো ভাই বড়জন গেছে তোরে ডাকে, আরেকবার ছোট ভাই গেছে, আরেকবার স্বাস্থ্য ভাই গেছে, মানে 5 জন 7 জনও ডাইকা আনছে, শুধু এই ভাত খাইতে দেরি করতেছে কেন। তো ঘরে আসছে, বলছে ধমক দিছে, দুষ্ট হয়ে গেছ, এতক্ষণ মানুষে পানি ডুবাইনি। এই ছিল আমাদের দুষ্টামি। কিন্তু ডাকছে কমপক্ষে 5 জন, বাকছে কয় 6 জন। কিন্তু আজ কিসের মামা কিসের চাচা কারো হাতে। আমার এক ভদ্রলোক বলতেছে, কয় হুজুর এমনও দিন যায়, মাস যায়, মাসে আমার ফুতে তারে রাত্রে যখন আমি আসি তখনও দেখি শোয়া, সকালে যখন আমি কামে যাই তখনও দেখি শোয়া, সোজার দেখছি না কোনো। তো কিসের নামাজ, কিসের আল্লাহ বিল্লাহ, বুঝেন নাই কথাটা? খবর তো নাই, সময় তো নাই, বাবার সময় নাই, তো এই পৃথিবীর বাকি মানুষের সময় থাকবে কই? এই কারণে আজকে সংখ্যাগরিষ্ঠ ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক এত জঘন্য। বাস্তবতা লোক, তাকে যে ধরবে কেউ, আহারে এই বেচারা 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে নাই। মানুষ রূপী এই জানোয়ারকে কেউ যে ঘুমের থেকে উঠাবে এমনও কেউ নাই, কেউ নাই। তার কপালে একটা মানুষ জোটে নাই, আহা, তার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে ফজরের নামাজের জন্য উঠাবে। সে আজকে 365 দিনে, খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে। 365 দিনের 1 বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই মানুষরূপী এই পশু, এই অসভ্য বেয়াদব, এই বেয়াদবকে কেউ বলারও নাই, যাহা তোর কি আল্লাহ নাই?